অনির্বাণের কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে এবার অনির্বাণকে বদনাম করার চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ ঘুম থেকে ওঠা মাত্রই যখন রাইকে ফোন করে বলতে থাকে যে রাই, এই তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আমি ফ্রেশন আপ হয়ে আমি তৈরি হয়ে বিয়ের আসরে সোজা পৌঁছে যাবো, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। এইদিকে রাই বলতে থাকে যে ঠিক আছে, আমিও তোমার জন্য অপেক্ষা করছি, তাহলে আর কোনো রকম কোনো দেরি করো না। কিন্তু অনির্বাণ ব্রেকফাস্টের জন্য যখন নিজে নিজে সব কিছু তৈরি করা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ ব্রেকফাস্ট রেডি করার চেষ্টা করছে, আমি তো অলরেডি তোমার জন্য ব্রেকফাস্ট করে রেডি করে রেখেছি, তুমি প্লিজ ব্রেকফাস্টটা সেরে না, ততক্ষণ আমি তোমার কফিটা দিয়ে দিচ্ছি। তখন এই কথা বলে মাত্র অনির্বাণ বলতে থাকে যে থাক, আমি কি তোমার কোনো রকম কোনো হেল্প চেয়েছি বলো তো কোয়েল? তাহলে তুমি গায়ে পড়ে এরকম সবসময় আমার সাথে ন্যাকামো করার চেষ্টা করো কেন বলো তো? তোমারই ভালো মানুষই না রাই সহ্য করবে, কিন্তু আমি না, আমি খুব ভালো করে জানি যে তোমার আসল রূপটা কী। তাই তুমি আমার মুখ খেলানোর একদম চেষ্টা করো না, তুমি বরঞ্চ দিয়ের কাছে গিয়ে বসো, যাও মেয়েটাকে পড়াশোনা করো, তাহলে অন্তত কিছুটা হলেও কাজে লাগবে। নয়তো বা নিজের ইন্টারভিউর বিষয়ে ভাবো যে আদৌ তুমি চাকরিটা পাবে কি পাবে না। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে দেখো, কফিটা তো মাত্র 2 মিনিটের একটা ব্যাপার, আমি এতটুকু করে দিয়ে চলে যাই, কারণ সেখানে নিশ্চয়ই রাই তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে তুমি বেচারিটাকে অপেক্ষা না করিয়ে তোমাকে যদি আমি কফিটা তাড়াহুড়া করে দিই, তাহলে অন্তত তোমারই হেল্প হবে। তাই আমি বলছিলাম। ওদিকে অনির্বাণ এক পর্যায়ে বাধ্য হয়ে যখন কোয়েলের হাত থেকে সেই কফিটা নেয়, ঠিক সেই কোয়েল মনে মনে বলতে থাকে যে খাচ্ছ তো অনির্বাণ এই কফিটাই আজকে তোমাকে এইখানে আটকে দিবে। এই কফিটা খাওয়ার পর না তুমি আর বাড়ির চৌকট বেরোতে পারবে না, কারণ আজকে রাতে তোমার উপরে পুরোপুরি কবজা থাকবে শুধুমাত্র এই কোয়েলের। আজকে তুমি শুধুমাত্র কোয়েলের থাকবে, আর তোমার ওই অপেক্ষাকৃত তোমার যে স্ত্রী আছে না, সে অপেক্ষা করেই যাবে, কিন্তু তার হাতে আর তুমি আজকে রাতে লাগবে না। এই কথা বলা মাত্র নীলু বারবার করে রাইকে টিজ করে বলতে থাকে যে কী রে দিদিভাই, এখনও তোর বরের দেখা মিলছে না? তুই তোর বরের উপরে এতটা বিশ্বাস করিস, দেখিস আবার তোর বর না তোর এই বিশ্বাসে জল দেয়। ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখ, আমার বিশ্বাসটা অতটা ঠুমকো নয়, আমার বরের উপরে আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস আছে, তাই তুই আমার মনটাকে অনির্বাণের বিরুদ্ধে বিষানোর একদম চেষ্টা করিস না। নীলু, তুই নিজেকে নিয়ে ভাব না, নিজের সংসারটা কী করে তুই উদ্ধার করতে পারিস সেটা নিয়ে বরঞ্চ ভাব। ওদিকে কথা বলা মাত্র হঠাৎ করেই সেই কফিটা খাওয়া মাত্র যখন অনির্বাণের মাথা ঘোরানো শুরু হয়ে যায়, তখন কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তোমার মনে হয় মাথা ঘোরাচ্ছে তাই না? নিশ্চয়ই তুমি খুব একটা ভালোভাবে ঘুমোওনি, তোমার এমনিতেই ভালোভাবে ঘুম না হলে মাথা ঘোরায়, তুমি নিশ্চয়ই সেটা জানো। তা জানা সত্ত্বেও কেন এরকম করে অর্ধেক ঘুম দিয়ে উঠে গিয়েছো বলো তো? তুমি এক কাজ করো, তুমি না কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিয়ে নাও, নয়তো তোমার শরীর খারাপ করবে। তখন অনির্বাণ বারবার করে বলতে থাকে যে না, আমার রেস্ট নেওয়ার কোনো প্রয়োজনই, আমি এক্ষুনি যাবো, আর তুমি একদম আমাকে টাচ করার চেষ্টা করবে না। তখন কোয়েল বলতে থাকে যে তুমি আমার উপরে রাগ করে নিজের শরীরটাকে খারাপ করো না, তাহলে রাই উল্টো তোমাকেই বকাঝকা করবে। বিয়ের আসলে যাওয়ার পর তুমি রেস্ট নেওয়ার সময় পাবে না, তুমি এক্ষুনি একটু শুয়ে পড়ো, তারপর তোমার যখন ভালো লাগবে তুমি চলে যাও, তাতে কী আছে? ওদিকে কথা বলা মাত্র যখন অনির্বাণ নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই সেটারই সুযোগ নিয়ে অনির্বাণকে বদনাম করতে যায় কোয়েল, আর বলতে থাকে যে রাই, আজকে তুমি অপেক্ষা করতেই থেকে যাও, এখন পুরোপুরি অনির্বাণের উপরে কবজা আমার, এবার শুধু অনির্বাণ আমারই হবে। ওদিকে অনির্বাণকে টাচ করে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, আমাদের অতীতের বিশেষ মুহূর্তে স্মৃতিচারণ হবে আজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।